ভালো, আপনি প্র্যাকটিস করতে থাকেন। কিছু বিষয় একটু আবার বলছি আমি আপনাকে। যেমন গতদিন বলেছিলাম যে ধন্যবাদ স্যার, সেই জি জায়গাটা স্যার। বলবেন না, এইটা স্কিপ করার চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? প্রশ্নে প্রতি প্রশ্নে ধন্যবাদ দেওয়া, আচ্ছা আচ্ছা। সেই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা। আর হচ্ছে আপনার একটা আচ্ছা বিষয় হচ্ছে, যেমন আপনাকে জিজ্ঞেস করলাম যে নেত্রকোনার টুরিস্ট স্পট হচ্ছে আপনি বলেন। আপনি সেইখানে হচ্ছে প্রত্যেকটা টুরিস্ট স্পট বলে বলে সেটার বিষয়ে ডেসক্রাইব করতে যাচ্ছেন। তো আলটিমেটলি হচ্ছে কি, মেইন প্রশ্ন কিন্তু ছিল টুরিস্ট স্পট কি কয়টা, বা হচ্ছে আপনি টুরিস্ট স্পট গুলা বলেন। তো যখন আপনি প্রত্যেকটা ডেসক্রিপশন দিচ্ছেন, আচ্ছা স্যার। দেওয়ার দ্বারা হচ্ছে কি, আমি তো লিসেনার হিসেবে আমি আসলে আমার যে মেইন প্রশ্ন ছিল যেটা আমি শুনতে চাচ্ছিলাম, সেটা আগ্রহ আমি হারিয়ে ফেলছি। তো স্যারদের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটবে। তো আপনাকে যে প্রশ্ন চাওয়া আচ্ছা হচ্ছে আচ্ছা। সেটা বিষয়ে বলেন। যদি ওইটার ব্যাপার ডেসক্রিপশন চাই, তখন ক্ষেত্রে আপনি এটা বিষয় নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি আপনাকে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে স্যার। বিসিএস এ না নিলে আপনি কি করবেন। আপনি সেখানে আনসার দিয়েছেন ওকে ডান। কিন্তু আপনি বলেন বিসিএস এ আপনাকে যদি বলা হলো যে আপনি বিসিএস এ না নিলে কি করবেন, বা আপনার বিসিএস এ হইলো নাই বিসিএস, আপনি কি দুঃখ পাবেন না? বুরহান, আদি, আপনি কি দুঃখ পাবেন না? জি স্যার, তা তো অবশ্যই। জি আপনি ওই স্যার। জিনিস জি ওই জি স্যার, জিনিসটাই অবশ্যই স্যার। ওই জিনিসটা আপনি বলবেন যে স্যার, যদি আমি 44 বিসিএস এ কোয়ালিফাইড না হই, তাহলে অবশ্যই স্যার আমি ওই যে এইভাবে মানে কনফিডেন্টলি আপনি অবশ্যই স্যার আমি আহ, দুঃখ পাবো ব্যাপারটার দ্বারা। পরবর্তী আপনি একটা স্মাইলিং ফেস দিয়ে বলবেন "স্যার, তবে স্যার আমি যেহেতু আমার আমি অনেকগুলো বিসিএস আমার আছে এবং অলরেডি আমার এই বিসিএস গুলো রিটার্ন দেওয়া আছে, এবং সামনে হচ্ছে আমার বয়স অনুযায়ী সুযোগ আছে, আমি আমার চেষ্টা চালিয়ে যাব, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ স্যার আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।" এর দ্বারা হলো কি, আপনি অল্প কথায় অনেক কিছু কিন্তু। লক্ষ্যে পৌঁছাইতে পারেন। জি, আপনি জি দেখেন স্যার। আমি 3টা বা 4টা লাইন বলেছি, এই 4টা লাইন দ্বারা আমি ওনাকে অনেকগুলো মেসেজ দিয়ে দিয়েছি। আপনি কি খেয়াল করেছেন? জি জি স্যার, এটা খুবই। জি জি স্যার। এইটা বিষয়টা আপনি হচ্ছে যে মানে এই যে আপনি যখন বলছেন যে স্যার আমি অবশ্যই দুঃখ পাবো যদি আমি না পাই, এটা দ্বারা হলো যে হ্যাঁ আপনি আসলে দুঃখ পাবেন, একটা বাস্তবতার বিষয়টা আপনি একটু উল্লেখ করছেন। সো ওনারা আসলে এটা এটা চায় যে আসলে আপনি বাস্তবে যা ঘটবে সেটি আপনি ওনাদের সামনে তুলে ধরেন। কথা বুঝতে পেরেছেন? ভাইবা আসলে আপনি পরে কয়টা কাভার দিতে পারবেন না, ভাইবা বিষয়টা জি যে জি। টোটালি আপনাকে আপনার এপ্রোচটা ওইখানে কিভাবে আপনি উত্থাপন করছেন। অনেকে আছে টোটাল কিছুই জানে না, কিন্তু হচ্ছে যে তেমন একটা জানে না, কিছু জানার, একটা ভুল বলা ভুল হবে, তেমন একটা জানে না বা ডিপ নলেজ নাই, কিন্তু যে উনি খুব ভাইবা বোর্ড খুব ভালো হ্যান্ডেল করতে পারেন, প্লাস হচ্ছে এই অ্যাপ্রোচ গুলো খুব ভালো। সো ওনারা আসলে আলটিমেটলি খুব খুশি হয়ে যান। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? জি স্যার। জি ওকে। স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, স্যার আপনাকে একটা প্রশ্ন করেছিল, এবং এটা গতদিন মনে হয় খুব সম্ভবত স্যার বা আমি বলে দিয়েছিলাম আপনাকে, যে স্যার বলেছিল যে আপনার এলাকায় যাবেন ঘুরতে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এলাকার কি কি স্পট দেখবে সেই বিষয়ে আপনি বলার জন্য, কিছু বিষয় বলার জন্য। সো এখানে দেখেন, একটা বিষয় হচ্ছে যে আচ্ছা। উম, আপনার যে ফোকাসিং পয়েন্ট যেটা, এই প্রশ্নটা মনে হয় গতদিনেও আপনাকে করা হয়েছিল এটা বিষয়টাতে। সো আপনি নেত্রকোনার টুরিস্ট স্পট নিয়ে আপনি সরাসরি কথা বলা শুরু করেন। আপনি তো হচ্ছে এটার বিষয়টাকে বলা দরকার নেই যে এটা এই ডিভিশনে বা ওইখানে ওইখানে, আপনি ওনারা তো নেত্রকোনা চিনে, আপনাকে যে পয়েন্ট বলা মানে যে প্রশ্ন চাওয়া হচ্ছে সেটা অনুযায়ী আনসার করেন। আপনি সরাসরি দেখেন, আপনি হচ্ছে যে বলতে পারেন যে, স্যার নেত্রকোনা, ইউ নো দ্যাট নেত্রকোনা ইজ এ গিফট অফ নেচার, ইজ কল্ড এ গিফট অফ নেচার বিকজ অফ ইটস বিউটি, ন্যাচারাল বিউটি। পর আপনি বললেন যে কি কি আছে, যেমন যে টুরিস্ট প্লেস বললেন যে লেঙ্গুরা হচ্ছে, আপনার টিলা আছে, সাদামাটির পাহাড় আছে, চীনামাটির পাহাড়, আহ, পরে হচ্ছে আপনার শাহজালাল রুমি রহমতুল্লাহ হচ্ছে, শাহজালাল না সরি, কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ হচ্ছে আপনার মাজার আছে মাজার। আপনাদের এলাকায় আছে। কমরউদ্দিন রুমি। জি। পরবর্তী আপনি বলেন যে আমাদের নদীগুলোর ব্যাপারে বলেন, বিলের ব্যাপারে বলেন, রয়্যাল বাড়ি দুর্গের ব্যাপারে বলেন। এই যে কয়েকটা আপনি হাইলাইটেড যে জায়গাগুলো যেগুলো আপনি জানেন, এটা তো নতুন করে বা হচ্ছে এগুলা, যে যে কয়টা জানেন সেই কয়টাকে আপনি আপনার কথায় নিয়ে আসেন। আপনার যে সব জানতে হবে এরকম না ব্যাপারটা। বা ধরেন আছে আপনার যে এলাকা জি যে জি। আপনার যে পূর্ব দালাতে আপনার যে উপজেলায় যে কোনোটা
ঐতিহ্যবাহী কিছু থাকলে যেটা হচ্ছে এতটা হাইলাইটেড, আপনি ওইটার ব্যাপারটা আপনি ফোকাস করতে পারেন, যে এইরকম একটা জায়গা এখানে আছে, আপনি এখানে আসতে পারেন। কথা বুঝতে পেরেছেন? জি 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 স্যার, বুঝতে পেরেছি। আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। স্যার আপনার কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। ওকে স্যার, ধন্যবাদ। বোরহান সাহেব, জি স্যার। আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধান হওয়া সম্ভব কিনা। তো আপনি বলেছেন যে আসলে স্যার রিসেন্টলি আসলে সম্ভাবনা নাই সমস্যার সমাধান হওয়ার, এইরকম মানে আপনি অ্যান্সার দিয়েছিলেন, তাই না? জি স্যার, এটা কিন্তু আপনি আনসারটা একটু পজিটিভলি দিবেন যে হ্যাঁ স্যার, যদি বৃহৎ শক্তিগুলো যদি সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আসলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। আপনি পজিটিভলি বলবেন, নেগেটিভলি বলবেন না, হ্যাঁ? জি জি স্যার, এটা আমি আনসারটা দেওয়ার সময় স্যার ভাবছিলাম যে আমি সম্ভবত একটু ট্র্যাকের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভলি অ্যান্সার দিবেন, তাহলে শূন্য হয়। আর হচ্ছে মানে মেইন সমস্যা আসলে এখানকার জনগণ আসলে, এখানকার ইসরায়েলের জনগণ চায় না যে ফিলিস্তিনিরা থাকুক, ফিলিস্তিনের জনগণরা চায় না যে ইসরায়েল। ঠিক আছে, মেইন জি জি সমস্যা হলো স্যার। জনগণ, জনগণ কেউ কাউকে মানতে চায় না, যার কারণে আসলে সমস্যাটার সমাধান হচ্ছে না। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আরেকটা প্রশ্ন জি করেছিলাম যে লুক ইস্ট পলিসিটা হচ্ছে আমাদের একটা ফরেন পলিসি। সেটা হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এটা হচ্ছে একটা লুক ইস্ট পলিসি আমাদের আমাদের দেশের জন্য। বুঝতে পেরেছেন?